আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ভ্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা সেদিন গিয়েছিলাম শিলবাড়ির হেসেলে। তো এটা মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবস্থিত। ঢাকা থেকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই যাওয়া যায়। তো আমরা চলে আসছি শিলবাড়ির হেসেলে, রেস্টরুমে বসে অপেক্ষা করছি। এত সুন্দর মানে রিসোর্টটা। আর এখানে প্রত্যেকটা কর্নারে কর্নারে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা, আর গ্রামটা খুবই খুবই সুন্দর। ওদের রিসোর্ট থেকে পাশের যেই ক্ষেতগুলো দেখা যায়, আর তো পুকুরের মতো বানিয়েছে। এই ভিউগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পুরো রিসোর্টে 2 থেকে 3টা রেস্ট রুম রাখা হয়েছে এভাবে গেস্টদের জন্য, এরকম করে। তো আমরা আর কি এটাতে বসেছি, আবার আরও গেস্টরা আছে এখানে আর কি। মোট গেস্টের সংখ্যা সর্বনিম্ন 8 জন হতে হবে, আর সর্বোচ্চ 30 থেকে 40 জনও হতে পারে আপনাদের যদি কোনো অনেক বড়সড় গ্রুপ থেকে থাকে। হ্যালো মাম্মা, হাই হাই আমিরা। আমিরা, এই যে দেখো, ওই যে খালামণি আসছে, দেখো ওই যে আহিয়াত ভাই আসছে। হ্যাঁ আপিয়াত। Swing, swing. Hello, Mama. Hello. Hello, Mama. মজা পেয়েছে দোলনায়। 8 তারিখে আমার বার্থডে ছিল, ওইভাবে সেলিব্রেট করা হয়নি। তো আমার ফ্রেন্ড আমার জন্য এখানে সারপ্রাইজ হিসেবে কেক নিয়ে আসলো। তো কেক আনার পরে এখানে সবাই মিলে একসাথে আর কি আমরা কাটলাম। অনেক অনেক থ্যাঙ্কস, মানে আমার পাশে সারা জীবন এভাবে থাকার জন্য। আর মানে আমার মানে এত ভালোবাসার একটা মানুষ যে সব সময় আমার কেয়ারিং করে, আমার কথা ভাবে। তো আসলে সব সম্পর্কেই মানে রক্তের সম্পর্কেই হয় না, অনেক সময় আত্মার সম্পর্ক থাকে। এরকম একটা সম্পর্ক আমাদের আর কি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যাও মিলে যাও, এই সব টাকা নিয়ে যায় কেন? তো শিলবাড়ির হেসেলে সকালবেলার নাস্তাগুলো রেডি করে আমাদের ডাক দিল। ছিট রুটির পিঠা ছিল, ভর্তা ছিল, ধনে পাতার ভর্তা, ডাল ভর্তা, আলুর ভর্তা, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, আর খুদের ভাত। সাথে আমরা মানে আমার ফ্রেন্ড নিয়ে আসছিল হাঁসের মাংস সবার জন্য রান্না করে, ডিম ভাজা ছিল, আর খুদের ভাত ছিল। আমাদের সকালবেলা মানে স্পেশালি মেইন ডিশ হিসেবে আর কি
এগুলোই ছিল বলতে গেলে। অনেক খাবার ছিল, মানে এত খাবার আসলে মানে খাওয়া আমাদের সম্ভবই হয়নি। আর আমরা একটু লেট করে গিয়েছিলাম, আমরা গিয়েছিলামই 11টার পরে। আমরা যদি 9টার মধ্যে ওখানে ইন করতে পারতাম তাহলে 10টার দিকে ব্রেকফাস্ট করে ফেললে তাহলে আমাদের লাঞ্চের সময় আবার প্রবলেম হতো না আর কি। বাট আমরাই খেয়েছি, সকালের নাস্তায় খেয়েছি 12টার দিকে। তো এর জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদেরকে লেবু শরবত দিয়েছে। লেবু শরবতটা খুবই রিফ্রেশমেন্ট করে দিয়েছে। আর এক এক সময় এক এক ওয়েদারে ওরা এক এক রকম ওয়েলকাম ড্রিঙ্কস করে, কখনো জিরা পানি করে, কখনো বেলের শরবত করে, বা কখনো লেবু পানি করে, এভাবে আর কি। তো এই তো আমরা সবাই খাবার দাবারগুলো সার্ভ করে নিয়ে নিচ্ছি যে যার যার পছন্দ মতো। আমার কাছে খাবারগুলো বেশ ভালো লেগেছে, স্পেশালি ডাল ভর্তা আর আলুর ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুদের ভাত দিয়ে আর কি। ওই যে আরিশা বলতেছে বলে ময়লা পানি দিয়ে রান্না করছে। মাংস নিবে এই মাত্র বসে খাইছি 5টা মিনিট আর কি। ওটা ওকে ধনে পাতা আসতে পারা এটা বাসারে আমি রান্না করে নিয়ে আসছি। ডিম নাও, আমি আর ডিম দাও লিলি। হ্যাঁ ও ডিম খাবে না, ডিম খাবে সবারই তো আছে। কিছু বলো তুমি আমারে। আমি ঠিক করবো না, এটি করে কি দেবো? হ্যাঁ অনেক থাকবে। খাওয়া যাবে না। পরশ বুঝলাম না। আমার বান্ধবীর হাতের হাঁসের মাংস দিয়ে মানে সবাই এত এনজয় করে খেয়েছি, মানে এটা দিয়ে একদম পেট ভরে খেতে পেরেছি। আর আলুর ভর্তা ডাল ভর্তাটা অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। Swing, wow, wow, swing, swing, swing. Hello. রংটা নিয়ে আসতেছে একটা ইয়া তো খাবেন না। নাফসি তো চা খায় না, হ্যাঁ ও চা কফি। চলো কে কে খাবে? তুমি লামিয়া হ্যাঁ। আর বাকি তুমি দুধ চা খাবা তো? তো নাস্তা শেষ করার পরে 2 ধরনের চা ছিল, দুধ চা ছিল আর লাল চা ছিল আর কি, মশলা চা। তো যে যেটা প্রেফার করে সেটা ওইভাবে করে নিয়েছে। আমি তো অবশ্যই দুধ চা খাবো, আমি লাল চা পছন্দ করি না। তো আমরাই তো দুধ চা খেলাম। দুধ চাটা খুবই খুবই মজা ছিল, মানে একদমই ঘন লিকার ছিল আর একদমই রিয়েল গরুর দুধ দিয়ে করা ছিল। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের ওয়েদারটা এত চমৎকার ছিল, এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল। আর ওদের ডেকোরেশনগুলো একটু দেখেন, যে চারোদিকে ফুল আর ফুলের সমারোহ, মানে এত সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে রাখছে যে মনে হয় যে আমি কোনো বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছি। তো এই তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য লাল চা করব। ও যেখানেই যায় আদা দিয়ে লাল চা, সাথে লেবু থাকতে পারে। তো এটা ওর মাস্ট লাগবে, ও দুধ চা পছন্দ করে না একদমই। তোর জন্য রেডি করছিলাম আর ভাইয়ার জন্য রেডি করছিলাম, এই তো। অনেকেই আমাকে আমার ফ্রেন্ডস নক করেছে যে সিলভারি হেসেলের কস্ট কত। তো এখানে হচ্ছে পার পারসন 2000 টাকা করে, সারাদিন আপনি জাস্ট ডে ট্যুর করতে পারবেন, এখানে কোনো নাইট স্টেইং নাই। আর এই তো খাবার দাবার সকালের নাস্তা যা যা দেখালাম এভাবেই আর কি, অনেক কিছু আছে। তারপরে চা দেয়, তারপরে দুপুরবেলা আবার পেয়ারা ভর্তা দিবে, তারপরে আবার দুপুরের খাবার 2টা থেকে 3টার মধ্যেই কমপ্লিট করে ফেলি আমরা। মানে অনেক ধরনের খাবার দেয়, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে দুপুরের খাবারে পোলাও থাকে, তারপরে ভাত থাকে। আপনারা যদি ভাত চান তাহলে মানে হাফ হাফ করে পোলাও এবং ভাত বললে দেয় আর কি, ওইভাবে করে আর কি ওনারা সার্ভ করে। খাবার অনেক টেস্টি এবং কোয়ান্টিটি অনেক ভালো থাকে, মানে অনেক ভরপুর কোয়ান্টিটি দেয়, যেটা মানে আপনারা
বড় গ্রুপ গিয়েও মানে খেয়ে শেষ করতে পারবেন না এভাবে আর কি। তো আর ওদের পরিবেশের কথা তো আর মানে যা বলবো তাই কম হবে, এত সুন্দর গ্রামটা আর এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, সব দিকে সাজিয়েছে, 2-3টা রেস্ট হাউস রেখেছে, সব কিছু মিলিয়ে অনেক অনেক বেস্ট একটা ট্রিপ হয়েছে আমাদের। Hi, butterfly, butterfly. হাই। Chocolate. I give you chocolate. Get it. Okay. তো সকালবেলা চা নাস্তার পরে আমাদেরকে পেয়ারা ভর্তা দিল, পেয়ারার তেঁতুল দিয়ে মাখানো ভর্তাটা অসম্ভব মজা ছিল, ওটা খেয়েছি। আর এই তো গ্রুপ ফটোস তুললাম আমরা, আমি, আমার ফ্রেন্ড আর মাসুদ ভাই আরও 2টা ফ্রেন্ডের ফ্যামিলি ছিল, সবাই মিলে আমরা 20 থেকে 22 জনের মতো ছিলাম আর কি। ওই ফ্যামিলিগুলিও খুবই আন্তরিক ছিল, তো মানে মনে হয়নি যে আমরা ফার্স্ট টাইম দেখা করেছি এরকমভাবে। তো সবাই খুবই আন্তরিক ছিল, সবাই মিলে অনেক মজা করেছি, খুবই ভালো লেগেছে মোমেন্টটা। তো দুপুরের খাবার সার্ভ করা হয়ে গেছে। দুপুরের খাবারে আমাদের আনা হাঁসের মাংস ভুনাটা ছিল, সাথে ছিল সবজির লাবড়া, পাঁচমিশালি শাক ভুনা, আর হচ্ছে শুটকি, এটা আলু দিয়ে শুটকি দিয়ে করেছে। গরুর মাংস ছিল, মুরগির কোরমা টাইপের করা ছিল, আর ছিল হচ্ছে আপনার এটাও হচ্ছে মানে একটা শুটকির আইটেম, আর পোলাও ছিল সাথে। খাবারগুলো খুবই মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট পোলাওটা আরেকটু মানে 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 বয়েল হতো আর কি, ফুটতো ওইভাবে করে আর কি, পোলাওটা পারফেক্টলি ফুটেনি। বাট তরকারিগুলো, সব ধরনের আইটেমগুলো ভালো লেগেছে। আর দইটা তো অসম্ভব মজা ছিল, দইটা একদম গরুর দুধের, মালাই করা দুধের, মানে পারফেক্ট মিষ্টি ছিল, তো খুবই এনজয় করেছি দইটা। আর সব কিছু খেতে পারিনি আমি, 2-3টা 4টা আইটেমের মতো এখান থেকে নিয়েছি, তাই আমি মানে মানে যেগুলো খেয়েছি সেগুলো ভালো লেগেছে আমার কাছে।
ওদের খাবারের টেস্টের থেকে প্রেজেন্টেশনটা এত সুন্দর হয়, ফ্লাওয়ার দিয়ে ক্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে, মনে হয় যে বিয়ে বাড়িতে চলে আসছি, এত সুন্দর করে ডেকোরেশন করে। এটাই মানে সবাইকে মুগ্ধ করে ফেলে, সব গেস্টরা মানে এটা দেখেই খুব মজা পায়। মামা এই যে আসো, এই যে দেখো, এই যে ভাদু ভাদু নিয়েছি। আমিরা আসো, তুমি কি বিড়াল হয়ে গেছো? আসো। আমিরা প্রথমে বায়না করছিল, পরে ওকে মানে পটিয়ে টটিয়ে সুন্দর করে খাওয়াই নিলাম, কারণ ও না খেলে আমার সারাদিন খুবই খারাপ যাবে। বাচ্চারা খেলে মায়ের কাছে শান্তি লাগে। তো এই তো দুপুরের খাবার দাবারের পরে দইটা নিলাম। দইটা মানে আমার মানে খাওয়া বেস্ট একটা দই ছিল। মিষ্টিটা একদমই পারফেক্ট ছিল, আর পুরো মানে মুখে দিতেই মালাই দিয়ে ভর্তি ছিল একদম দইটা। কালারটা দেখেন, কালারটা কত সুন্দর, মানে পারফেক্ট এসেছে। তো এই তো খাওয়ার পরে সবাই আবার মানে ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেল। ওরা সবাই উঠে গেলে তুমি আর আমি এখানে বসে, হ্যাঁ? এখানে সবাই চিনতে পারো কিন্তু না রে, ওই দুব্বা আছে না, দুব্বা দিয়া কুটকুট করে, আমিও তো তখন চিৎকার দিছি। সবাই এখানে বসে তুলতে হবে, এখানে লাইটটা তোমরা দুজন ভালো লাগবে আসলে। এই যে সরিষা গাছ, তো বিকালবেলা আমাদের সবাইকে চা দেওয়া হলো, দুধ চা লাল চা এভাবে করে মিক্সড করে যে যেভাবে খায়। তো দুধ চাটা একদমই কেমন যেন লিকারটা একদম পাতলা ছিল, খাওয়াই যায়নি। আমি 1-2 চুমুক খাওয়ার পরে রেখে দিয়েছি। আর এ তো চায়ের সাথে আমাদের পিঠা হিসেবে ভাপা পিঠা দিয়েছিল। ভাপা পিঠাটাও একদমই ঠান্ডা ছিল, এজন্য মানে খাওয়া হয়নি ওইভাবে করে। বাট কিছু করার নেই, আসলে সবার জন্য পিঠা ওইভাবে বানাতে গেলে তো ঠান্ডা হয়েই যায়। আমরা তো মানে ঘরে করলে না যে একদম গরম গরম যার যারটা সেভাবে করে সাথে সাথে নিয়ে নিয়ে গরম গরম খেতে পারি, বাট আসলে বাইরে খেতে গেলে এভাবে করে ঠান্ডাটাই খেতে হয়। রাতের শিলবাড়ির হ্যাসেলটা কিন্তু আরও চমৎকার, আমাকে মানে এত মুগ্ধ করেছে, ওদের চারদিকের লাইটিংগুলো মানে খুবই খুবই সুন্দর লাগছিল। তো ভিউয়ার্স, আমাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে ছোটোখাটো করে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মনে হয় যে আমি সব ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। তো আপনারা ফেসবুক পেজে সিলভারি হ্যাসেল দিয়ে সার্চ দিয়েও সব কিছু পেয়ে যাবেন। ওদের পেজে গিয়ে নক করলেই হবে, সব কিছু ডিটেলস জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি যাবে তোমার রুম? ওকে, ঠিক আছে। কোথায় যাও? আমি তো পিঠা খাই নাই বুঝলা। হ্যাঁ 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 হ্যাঁ, সামনে গেছে। আমি দেখতাম না তো, আসার সময় বলতেছিলাম যে এটা তো করলে বিয়ে বাড়ির গেট বসে।